হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যেমন করে আমরা ছোটোবেলায় পরীক্ষা দিতাম, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন বা মাস্টার্স বা বিভিন্ন আদারেলস, তাদের যখন রেজাল্ট বেরোনোর সময় যেভাবে আমাদের ধরপড়ানি হতো, যেভাবে আমাদের চিন্তা ভাবনা হতো, একই রকম চিন্তা ভাবনার মুখোমুখি বোধ হয় আগামী 16ই ডিসেম্বর 2025 সেই দিন আসছে। আমাদের সবার মাথায়, সবারই মনে দুশ্চিন্তা বা চিন্তা বা নর্মাল থিঙ্কিং, ভাই 2016 সালের ড্রাফট রোলে আমার নাম থাকবে তো? যদি না থাকে তাহলে কি করব, কোথায় যাব, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আজকে আমার চ্যানেলে আমার চ্যানেলের মধ্য দিয়ে বা আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে বিভিন্ন আমার রেসপেক্টেড ভিউয়ার্স তারা বিভিন্ন প্রশ্ন করেছেন। আমি বিভিন্ন প্রশ্নকে একসঙ্গে অ্যাকুমুলেট করে, গ্যাদার করে আপনাদের কাছে একটা প্রশ্নোত্তর পর্ব নিয়ে এসেছি, যেখানে বেশিরভাগই ডকুমেন্টেড, কী করলে কি হবে, তথ্যবহুল ভিডিও। আসুন এই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা শুনুন, কারণ সেই অডিও বা অগ্নি পরীক্ষার সামনে কিন্তু আমরা সবাই হাজির হতে যাচ্ছি। ইভিন আমারও চিন্তা যে 16 ডিসেম্বর আমার নাম থাকবে তো, 2002-এ নাম আছে, সব কিছুই আছে, কিন্তু তবুও সেই অগ্নি পরীক্ষার মতো কি হবে, হোয়াট উইল হ্যাপেন, টেরার লুমস লার্জ ইন আওয়ার সাইল্যান্ড ওয়েস্ট বেঙ্গল। ভিডিও শুরু করার আগে একবার অনুরোধ করবো, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এটা সাবস্ক্রিপশান করলে আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনাদের একটা সাবস্ক্রিপশান অবশ্যই আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য। আজকে আমি এই ভিডিওর মধ্য দিয়ে 10টা প্রশ্নের প্রশ্নোত্তর পর্ব করব, যে 10টা প্রশ্ন আমাদের আনাচে কানাচে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের চলার পথে যেগুলো আমাদের মাথায় খটকা লাগছে, সেগুলোকে নির্ধারিতভাবে আমি কমিশনের ওয়েবসাইট থেকে নানা রকমভাবে তথ্য সংগ্রহ করে আমি আপনার সামনে প্রতিভাত করছি। প্রথম প্রশ্ন, 2002 সালের নাম থাকলে তাহলে কি আমার নাম নোটিশ আসতে পারে? 2002 সালে আমার নাম আছে, আমি ফর্ম ফিল আপ করেছি, তাহলে কি আমার নামে নোটিশ আসতে পারে? উত্তর হবে হ্যাঁ, পারে। কেন না, এতদিন পর্যন্ত আমরা জানতাম যে ভাই 2002 সালের লিস্টে নাম আছে মানে আমি সিংহ, আমার কোনো চিন্তা নেই। কিন্তু এখন কমিশনার বলছে না, তথ্যে কিছু গরমিল পাওয়া যাচ্ছে, যে তথ্য নিঃসন্দেহে কমিশনার তাদের ভালো করে ভেরিফাইং করে নেবে। ধরুন 2002 সালে আপনার নাম ছিল শক্তি মুখার্জি, এখন এসছে শক্তিপদ মুখার্জি। আপনার পদবি ছিল শক্তি মুখার্জি, আপনি কোর্ট থেকে এফিডেভিট করে বলেছেন শক্তি ব্যানার্জি, এটসেট্রা এটসেট্রা, এরকম অসংখ্য ডিসক্রিপেন্সি আছে। তো সেই যে ডিফারেন্সিয়েশন বা ডিসক্রিপেন্সিজ, সেগুলোকে আপনাকে যদি থাকে, যদি না থাকে আপনার চিন্তা নেই। যাদের আছে, টাইটেল পাল্টেছে, নানা রকম নাম পাল্টেছে এটসেট্রা, কোর্টের অর্ডারে, তাদেরকে অবশ্যই সেখানে গিয়ে সেই ডকুমেন্ট প্রডিউস করতে হবে। 2 নম্বর প্রশ্ন, বাবা মা দাদু ঠাকুরমা এদের নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছি, আমার কি নামে নোটিশ আসতে পারে? অর্থাৎ আমি তো আমার বৈধ বাবা মা কিংবা দাদু কিংবা ঠাকুমার নাম দিয়ে আমি ফর্ম ফিল আপ করেছি, কারণ স্বাভাবিক 2002 সালে আমার তখন ভোটার লিস্টে নাম ওঠেনি, আমি তখন ভোটার লিস্টে তারপরে আমার জন্ম হয়েছে, কিংবা ওই সময় আমার 18 বছর হয়নি, এটসেট্রা এটসেট্রা। তাই আমি দাদু ঠাকুমা কিংবা বাবা মার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছি, নোটিশ কি আমার নামে আসতে পারে? হ্যাঁ, আসতে পারে। কেন না, 11,85,230 জন এরকম ক্যান্ডিডেট পাওয়া গেছে যাদের সঙ্গে তার বাবা মার বয়সের পার্থক্য মাত্র 15 বছর। আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী কিংবা মুসলমান শাস্ত্র অনুযায়ী বা বৌদ্ধ খ্রিস্টান যাই হোক না কেন, 21 বছরের আগে সাধারণত ছেলেরা বিয়ে করে না। তা যদি 21 হোক, 20 হোক, 19 হোক, 18, নিশ্চয়ই পারতপক্ষে কেউ নিশ্চয়ই 18-র আগে বাবা মা হয় না। তাহলে 15 বছর বয়সে বাবা মা হয়েছে এবং তার সংখ্যাটা হচ্ছে 11,85,230 জন। হাউ ক্যান ইট পসিবল ইন দি ফিল্ড অফ জেনারেল থিঙ্কিং? ইট ইজ আটারলি প্রিপোস্টারাস, এবং এটাকে আপনাকে গিয়ে সেখানে প্রমাণ করতে হবে।
3 নম্বর প্রশ্ন, আমার কারোর নাম নেই, আমার নিজের নাম নেই, আমার বাবারও নাম নেই, মায়ের নাম নেই, আমার ঠাকুমার নাম নেই, আমার দাদুর নামও নেই, কিন্তু আমার কাছে পাসপোর্ট আছে, আমার কাছে ডোমিসাইল সার্টিফিকেট আছে, আমার কি নোটিশ আসবে? অবশ্যই আসবে। কারণ এমন কিছু অবৈধ অনুপ্রবেশকারী পাওয়া গেছে বাংলাদেশ কিংবা মায়ানমার কিংবা পাকিস্তান কিংবা এটসেট্রা, যারা কিন্তু ভালোভাবে সমস্ত কিছু তার ডকুমেন্টস কিন্তু বানিয়ে ফেলেছে। এরকম কিন্তু অনেকগুলোকে অলরেডি হ্যাভ বিন আইডেন্টিফাইড। তো তাদের যে সেই তাদের সেই যে ডাউন রাইট ফলসুট বা ডাহা মিথ্যা কথা, তার সঙ্গে আপনার সাযুজ্য আছে কি না, আপনাকে ইউ হ্যাভ টু প্রুভ ইট। ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি, ইট ইজ ইউর মোরাল অব্লিগেশন। 4 নম্বর প্রশ্ন, প্রজেনি ম্যাপিং এবং নর্মাল ম্যাপিংয়ে যদি না মিল থাকে তাহলে কি হবে? যদি প্রজেনি ম্যাপিং এবং ম্যাপিং 2002 সালে আপনার ম্যাপিং মিলছে না, আপনার প্রজেনি ম্যাপিং মিলছে না, আপনার বাবার সঙ্গে, আপনার মায়ের সঙ্গে, আপনার দাদুর সঙ্গে, আপনার ঠাকুমার সঙ্গে কারোর নাম নেই, তাহলে এই ক্ষেত্রে কি হবে? ওই যে বললাম, আপনার পাসপোর্টও নেই, আপনার ডোমিসাইল, আপনার কিচ্ছু নেই, আপনার না ডোমিসাইল, না পাসপোর্ট, না 13টার মধ্যে বা 11টার মধ্যে কোনো ডকুমেন্টস আপনার কাছে নেই, আপনার বাবার নাম নেই, মায়ের নাম নেই, ঠাকুমার নাম নেই, আর দাদুরও নাম নেই। হোয়াট উইল হ্যাপেন? তখন আপনাকে প্রমাণ করতে হবে যে ভাই আপনি কোথা থেকে এসছেন, মঙ্গল গ্রহ থেকে এসছেন না এটিএম মেশিন থেকে বেরিয়েছেন, আপনি কোথা থেকে এসছেন, আপনি কি কোথায় বোর্ন অ্যান্ড বটম, এর আগে কোথায় ছিলেন, আপনি কোথেকে সৃষ্টি হয়েছেন, উমুক তুমুক তুমুক, সেটা কিন্তু আপনাকে তার যে সোর্স অফ বার্থ, সেটা আপনাকে ইউ হ্যাভ টু প্রডিউস, ইউ হ্যাভ টু প্রুভ ইট। নেক্সট, নাম না উঠলে কি করব? ড্রাফট রোলে আপনার নাম উঠলো না, হতেই পারে, কারণ অলরেডি অনেক নাম, কারণ 1,65,00,000 বেশি, এটাকে আমি ধরে নিচ্ছি 1,70,00,000 মতো সন্দেহজনক আছে ভোটার, 1,70,00,000, প্রায় 70,00,000 সন্দেহজনক ভোটার আছে, সাসপিসিয়াস, ডাউটফুল। তাদের মধ্যে তো নাম না উঠলে কি করব? নাম না উঠলে ফর্ম 6 অ্যানেক্সার 4 এই ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। এরপরে হয়তো আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো যে কী করে ফর্ম 6 এবং অ্যানেক্সার 4 আপনি ফিল আপ করবেন। কিন্তু একটা মনে রাখতে হবে যে নাম ড্রাফট রোলে না উঠলে প্রথমেই কাজ হচ্ছে আপনাকে ফর্ম 6 অ্যানেক্সার 4 ফিল আপ করতে হবে। কারণ অ্যানেক্সার 4 না ফিল আপ করলে আপনার নাম কিন্তু কোনোভাবেই, মানে যে ফেব্রুয়ারি মাসে যে একবারে অরিজিনাল লিস্ট বেরোবে, সেই ইলেকটোরাল রোল, সেখানে কিন্তু আপনার নাম থাকবে না। আর নাম যদি না থাকে তখন কিন্তু আপনার নানা রকম সমস্যার মুখে পেতে হবে যে কেন নাম উঠলো না, কী ব্যাপার, এটসেট্রা এটসেট্রা। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিও আমি পার্ট 2 নিয়ে আসছি। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।